হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। সবাই ভালো থাকো। এই দেখো আমাদের লক্ষ্মী জবাগুলো ফুটেছে কি সুন্দর। আর আমি চলে যাচ্ছি বাগানে। আর আজকের বাগানের ব্লগ না, রান্নাবান্নার ব্লগ। বাগানে কি সবজি আছে দেখাই তোমাদেরকে একটু। লাউ শাক কাটবো, লাউ শাক রান্না করব। আর এখানে দেখো নীল অপরাজিতাগুলো এত ফুটেছে, দেখাই তোমাদের একটু। দেখো কিভাবে ফুটেছে, দেখো। পাঁচ পাপড়ি এগুলো। আর এই যে আবির কালারের ওই গাছে উঠে গেছিলো, আর কাটা হয়নি, আছে। একই গাছে দুরকম ফুল ফুটতেছে। চলে এসছি, এই যে আমার লাউ ভাড়া। লাউ ভাড়ায় হচ্ছে লাউ ডাঁটা কাটবো। ক্যামেরাটা করতে খুব সুন্দর লাগছে। একটা ডাল কাটবো, সবে হচ্ছে, এখন বেশি কাটা যাবে না। একটু সুন্দর হয়ে ভাড়াটা ভর্তি হয়ে যাক। আর সেধারে কিন্তু একটা লাউ ঝুলছে, দূরের দিকে আছে, তোমাদেরকে দেখাবো। এখন যাচ্ছি না, রান্না করব, দেরি হয়ে যাচ্ছে। এই দেখো নিয়েছি নরম ডোক, একেবারে খুব সুন্দর লাগবে খেতে। একটাও পাতা বাদ যাবে না, পাতাগুলো নরম। বন্ধুরা দেখো, আমি লাউ শাক কেটে নিয়েছি। এখানে ডাঁটাগুলো আলাদা করে কেটে নিয়েছি ছোট ছোট করে। আর এখানে পাতাগুলো আলাদা করে কুচে নিয়েছি। ছোট্ট তরকারি হবে চচ্চড়িটা। আর এখানে আলু ছোট্ট ছোট করে সব কেটে নিয়েছি। চচ্চড়ির ক্ষেত্রে কিন্তু ছোট্ট ছোট্ট করে কাটলে তাড়াতাড়ি সিদ্ধ হবে, খেতেও ভালো লাগবে। আর একটা ঝিঙে ছিল দিয়েছি, আর বেগুন দিয়েছি। অল্প তরকারি হবে। আর কি দিয়ে রান্না করব দেখো, এই যে কাঁকড়া দিয়ে, কাঁকড়া দুটো, এই দুটো ঝাল করব। আর এই ডাঁড়া টাড়াগুলো দিয়ে এই চচ্চড়িটা রান্না করব। আর এখানে দেখতে থাকো ভিডিও। তোমরা সব কিছু রেডি করে নিয়েছি। বন্ধুরা কাঁকড়ার ঝাল হয়ে গেছে, আর চচ্চড়িটা বাকি আছে, দেখতে থাকো। হয়ে গেলে দেখিয়ে দেবো। কেমন হয়েছে কমেন্ট করে বলবে। বন্ধুরা কাঁকড়ার ডাঁড়া দিয়ে লাউ শাকের রেসিপি। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সবাই ভালো থাকো। আর আমি চলে যাচ্ছি একটু আমাদের বড় বাজারে, ওখানে ব্যাংকে যাব একটু। তো তোমাদের কাছে সব কথাটাই শেয়ার করি, সেই জন্য আমি বলি একটু শেয়ার করি। যেতে যেতে চলে যাচ্ছি। আর এইখানে দেখো আমাদের একটা ফুল ফুটে আছে, গেটের কাছে লাগানো আছে, তোমাদেরকে দেখাই, দেখতে পাবে কি না। ওই মাথার উপরে, আমার মাথার উপরে দেখো, ব্যাক করে দেখাচ্ছি। গেটে লাগানো আছে আমাদের। এটা এটা ডবল পাপড়ি, আর সেই গেটে, মেন গেটের কাছে আছে সিঙ্গেল পাপড়ি। এই দেখো গেট আমাদের। আজকের ব্যাংকে কিসের জন্য যাচ্ছি তো বন্ধুরা তোমাদের কাছে শেয়ার করি। আর আমাদের এই দেখো জোয়ার বেড়া, বেড়ার পাশ দিয়ে চলে যাচ্ছি। এই দেখো কেমন লাগছে জোয়ার বেড়াগুলো। আর আমি তো অসুস্থ ছিলাম 1 বছর পুরো, মেডিকেলে ছুটতে ছুটতে আর অপারেশান হলাম। তারপরে অপারেশানের পরে তোমার তো কেমো নিতে যেতে হতো, প্রত্যেক মাসে মাসে শরীর অসুস্থ থাকতো। আর ব্যাংকে যাওয়া হয়নি, আর কেওয়াইসি দেওয়া হয়নি, ব্যাংকের বইটা একেবারে বন্ধ হয়ে গেছে। সেই জন্য আজকে যাচ্ছি কেওয়াইসি ফর্ম ফিল আপ করে জমা দিতে। আর তোমরা দেখতে থাকো আমাদের ব্যাংকটা, তোমাদেরকে দেখাবো। আর ওখানে গিয়ে তো ভিডিও বানাতে পারবো না, তোমাদেরকে ব্যাংকটা সাপোজ দেখিয়ে দেবো, দেখতে থাকো। স্টেট ব্যাংক লাইনে এই যে দাঁড়িয়ে আছে।
ওবিসি ফর্মটা জমা নিয়েছে।